এলএনজিবাহী নতুন জাহাজ না আসায় মহেশখালীর এক্সিলারেট টার্মিনাল পুনরায় বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে রাজধানীতে আবারও তীব্র হয়েছে গ্যাস সংকট। বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন। 1 মাসের বেশি সময় ধরে এমন ভোগান্তিতে অতিষ্ঠ চালকরা ক্ষোভ প্রকাশ করেছেন। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহ দেয়া হয় ১,০৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আমদানি করা এলএনজিবাহী জাহাজ না আসায় বুধবার এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এই টার্মিনাল থেকে কম বেশি ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। ঘাটতি সামলাতে দ্রুত বিকল্প কার্গো পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকারি সংস্থা আরপিজিসিএল। এর প্রভাবে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আবারও গ্যাস সংকট তীব্র হয়েছে। গ্যাসের চাপ নেমেছে ১০০ PSI এর নিচে। এতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। সকালে পাইছি আপনার ১০০, ১১০ বা ২০ এরকমের মধ্যে। আজকে ২টা বাজে সিরিয়াল দেয়, ৫টা বাজলেও গ্যাস পাই না। পিসার আছে, এই পিসারও আপনার মনে করেন যদি গ্যাস পাওয়া যায় তাও দিনে 3বার আসা লাগে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আশঙ্কাজনক হারে আয় কমেছে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার চালকদের। দীর্ঘ 1 মাস ধরে দিনের বড় অংশ গ্যাস নিতেই ব্যয় হওয়ায় অতিষ্ঠ তারা। 6 ঘন্টা 7 ঘন্টা থেকে গ্যাস পাই, অল্প টাকার গ্যাস পাই, পেছার নেই। তার মধ্যে মাঝখানে সরকারি গাড়িগুলো ঢুকাইতে আমাদের হরানি করে। সরকার কয় গ্যাসের কোনো সংকট নাই, আর মালিক কয় জমার কোনো কমতি নাই, চালালে চালাও, না চালালে চলে যাও। আগে তো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টাও লাগতো। এখন আমি যেটা বললাম খুব তাড়াতাড়ি পাওয়া গেলে 3 ঘন্টা, মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা যে আসিলাম এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর ভগবানও জানে কি এর ভিতরে আসিলাম ভাই। গ্যাস তো এমনি শেষ, কারণ এটি নিয়ে কতক্ষণ চালাতে পারুম এটা তো ভগবানও জানে। আমার গ্যাসের এমন সংকট কবে কাটবে সে বিষয়ে সরকারের দিক থেকে সুস্পষ্ট ঘোষণা চেয়েছেন চালক ও বিক্রয় কর্মীরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।